আজকে আমরা এখানে একত্রিত হয়েছি মূলত অফিসিয়ালি নয়তলী ছয় হাতি আসনে আগ্রাসন বিরোধী আধিপত্যবাদ বিরোধী সংসদীয় জোট ঐক্যবদ্ধ বাংলাদেশে একক প্রার্থী অফিসিয়ালি ঘোষণা করার জন্য এই জায়গায় আসলে হাতিয়ার মাঠে বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে মনোনীত হয়ে শূন্য মাঠে যে গণজোয়ার সৃষ্টি করেছেন আমার শ্রদ্ধেয় শাহ মোহাম্মদ মাহফুজুল্লাহ মামা, উনি সেই গণজোয়ার সৃষ্টির পরেও দেশের স্বার্থে, দেশের কল্যাণে এবং ভবিষ্যৎ বাংলাদেশ পুনর্গঠনের জন্য ঐক্যবদ্ধ বাংলাদেশকে ক্ষমতায় দেখতে যাওয়ার জন্য সাওয়াই এবং জোটের প্রতি সম্মান রেখে উনি আমাকে সমর্থন দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। কোনোভাবেই আমি ওনার চাইতে অধিকতর যোগ্য নই, কোনোভাবেই আমি ওনার চাইতে অধিকতর সম্মানিত নই, কিন্তু তারপরও জোটের স্বার্থে আজকে ওনারা আমাকে যে সম্মান দিয়েছেন এই জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমরা আসলে সেই বুঝ হওয়া বয়স থেকে আমরা লড়াই করছি একটি সুন্দর বাংলাদেশের জন্য। যখন থেকে ছাত্র জীবনে হাই স্কুল লেভেলে গিয়েছি তখন থেকে স্বপ্ন দেখছি একটি সুন্দর বাংলাদেশ পুনর্গঠনের জন্য, নিজেকে ভূমিকা রাখার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রথম থেকে আমরা ছিলাম। সেই জায়গায় ওনারাই আমাদেরকে পিছন থেকে পরামর্শ দিতেন সামনের দিনে কিভাবে কি আগাতে হবে, কি করতে হবে। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের হাত ধরে রাজনীতিবৃন্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়। সেই আন্দোলনে একটি গণ অভ্যুত্থান ঘটে। সেই গণ অভ্যুত্থানে ভারতীয় আধিপত্যবাদের পতন ঘটে। আবারও বলছি, ডাল তলোয়ারহীন এক লড়াই হয়েছে, এক মহাযুদ্ধ হয়েছে। অস্ত্রের বিপরীতে, কামানের বিপরীতে, আমাদের শর্টগানের বিপরীতে খালি হাতে আমরা লড়াই করেছি। এটা একটা যুদ্ধ ছিল, ভারতীয় আধিপত্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। খালি চোখে শুধু শেখ হাসিনার পতন যদিও দেখা যায়, কিন্তু মূলত হচ্ছে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে মূলত বাংলাদেশে ভারতীয় যে আগ্রাসন, ভারতীয় যে আধিপত্য, তাকে মানুষ চ্যালেঞ্জ ছুড়ে দেয়, তার বিরুদ্ধে মানুষ বিদ্রোহ করে এবং এই দেশের মানুষই বিজয়ী হয়। সেই বিজয়কে ধরে রাখার জন্য, সেই বিজয়কে সমুন্নত রাখার জন্য ঐক্যমত কমিশনের মাধ্যমে সংস্কারের বিভিন্ন প্রস্তাবনা তৈরি হয়। সেই সংস্কারের প্রস্তাবনা বাস্তবায়ন এবং এই বিজয়কে ধরে রেখে নতুন বাংলাদেশ পুনর্গঠন, আগ্রাসন বিরোধী আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশ পুনর্গঠন, বাংলাদেশ পন্থী সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকা, মানুষকে ঐক্যবদ্ধ রাখার জন্য গড়ে উঠেছে ঐক্যবদ্ধ বাংলাদেশ, এই 10 দলীয় জোট। এর মধ্য দিয়ে মূলত ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে, কি হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশের কতটুকু স্বাধীনতা ভোগ করবে, কতটুকু মুক্তির স্বাদ পাবে, সেটা নির্ভর করবে ঐক্যবদ্ধ বাংলাদেশ আগামী সংসদে সরকার গঠন করতে পারছে কিনা এটার উপর। আপনারা দেখছেন বিভিন্ন গোষ্ঠী তারা সমঝোতা করে বসেছে। তারা তাদের সাথে যারা বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করেছে, যারা বাংলাদেশের মানুষকে অত্যাচার নির্যাতন করেছে, লাঞ্ছিত করেছে, যারা ভোটাধিকার হরণ করেছে, যারা আমাদের হাজার হাজার ভাই বোনদেরকে হত্যা করেছে, শুধুমাত্র ক্ষমতার লোভে একটা গোষ্ঠী তাদের সাথে আঘাত করেছে, শুধুমাত্র সরকার গঠনের লোভে। কিন্তু আমরা বলছি যে হচ্ছে তাদের সাথে আঘাত করেও যারা বিচ্যুত, যারা বাংলাদেশের মানুষকে যাদেরকে বর্জন করেছে, তাদের সাথে যারা আঘাত করছে, তারাও একসময় বঞ্চিত হবে ইনশাল্লাহ। এবং আগামী সংসদে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতৃত্বে যে 10 দলীয় জোট, ঐক্যবদ্ধ বাংলাদেশ নামে যে 10 দলীয় জোট গঠিত হয়েছে, জামাত এনসিপির নেতৃত্বে যে 10 দলীয় জোট গঠিত হয়েছে, জামাত এনসিপির এই জোট ইনশাল্লাহ আগামীতে সরকার গঠন করবে ইনশাল্লাহ।